সুধী দর্শক মণ্ডলী, আসলে কি জানেন, আমাদের এই অঙ্কুর নাট্যগোষ্ঠী ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী চলে না। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরে চললে তবু একটা কথা ছিল, কিন্তু এরা চলে বিএসটি অর্থাৎ বাঙালি সাজানো টাইম ধরে। ওদের আর কতক্ষণ লাগবে আমি ঠিক জানি না। এই প্রত্যেকবারই একই গল্প, খালি দেরি আর দেরি। তাই যতক্ষণে ওরা রেডি হচ্ছে, আমি বরং আজকের নাটকের গল্পটা শুরু করি। আমাদের আজকের নাটক কেস সলভড। গল্পের শুরুটা অবশ্য আপনাদের সকলেরই জানা। গতবারের নাটকটাতে আপনারা দেখেছিলেন বৃদ্ধ বাঞ্ছারামের কীর্তিকলাপ। এই আমাদের ফেমাস বাঞ্ছাবাবু। এরই মৃত্যুর অপেক্ষায় শুধু জমিদার ছকরি দত্ত নয়, তার পুত্র নকরি দত্ত পটল। অপঘাতে সেই মৃত্যু, হ্যাঁ অপঘাতই বলছি, কারণ হার্ট অ্যাটাকে মারা গেলেও নকরির ওই মর্মান্তিক মৃত্যুকে অপঘাতই বলা চলে। যাই হোক, স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে জমিদার গিন্নি ঘর বাড়ি জমি জমা সব বেচে দিয়ে দুই যমজ ছেলে হোতকা আর ফুৎকাকে নিয়ে কলকাতায় এসে থাকতে শুরু করলেন। এরপর দিন গেছে, সময় গেছে। সময়ের সাথে সাথে জমিদার গিন্নি হোতকাও পরপারে হাওয়া হয়েছে। হোতকার একমাত্র ছেলে শ্যামল দত্ত একটি রেপুটেড আইটি ফার্মে বিশাল ম্যানেজারের দায়িত্ব নিয়ে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ফোলসাম শহরের বাসিন্দা। বিদেশে শ্যামলের মন্দ চলছিল না যতদিন না নম্রতা নামক এই ধূমকেতুটি ওর জীবনে এসে হাজির হল। নম্রতার নামটি ওর মা বাবা কি ভেবে রেখেছিলেন আমি ঠিক জানি না, জানেন, কিন্তু ওর নামের সঙ্গে স্বভাবের যে বিন্দু মাত্র মিল ছিল না সেটুকু আমি হলফ করে বলতে পারি। জমিদার গিন্নি অনেক দেখে শুনে এই মেয়েটিকে এনেছিলেন নিজেদের নাতির বউ করে। নিজের স্বভাবের সঙ্গে এই মেয়েটির স্বভাবের আশ্চর্য মিল দেখা মাত্রই শ্যামলকে পাঠালেন জরুরি তলব। ব্যাস হয়ে গেল বিয়ে। নিশ্চিন্ত মনে দেহ রাখলেন জমিদার গিন্নি। ঠাকুমার শ্রাদ্ধ শান্তি শেষ করে নতুন বউ বহলে নিয়ে ক্যালিফোর্নিয়া ফেরত এলো শ্যামল, এবং কয়েকদিন যেতে না যেতেই টের পেতে লাগলো তার পরম আপন ঠাকুমা কি সর্বনাশটাই না করে গেছেন। মুখরা, ঝগড়াটে, সন্দেহপ্রবণ এ সবই বিশেষণই নম্রতার ক্ষেত্রে নিতান্তই নগণ্য। এক কথায় মাফ করবেন বঙ্কিমচন্দ্র, নবীনচন্দ্র, হেমচন্দ্র, রবীন্দ্রনাথ, এক কথায় যাকে বলে নাটকেস, টোটালি ক্রেজি। এই একটা ঘটনার কথাই ধরুন না,